পাবদা মাছটা আজকে সত্যি দারুণ খেতে হয়েছিল, খুব এনজয় করেছি। হ্যালো, গুড মর্নিং বন্ধুরা। আজকে কি কি রান্না করব সেটা দেখাই তোমার। এই হচ্ছে উপকরণ। এটা স্যালাডের, এটার সঙ্গে একটা গাজর যাবে, আর আলু কুমড়োর ছিচকি করব, আর পনির করব। ব্যাস এই হবে আজকের রান্না। মাছটা কালকে করে রেখেছি, পাবদা মাছের ঝাল। তো ব্যাস ওটা দেখানো হয়নি অ্যাকচুয়ালি। কালো জিরে, কাঁচা লঙ্কা আর হিং ফোড়ন দিয়ে করব এই কুমড়োর তরকারিটা। ছেড়ে দিলাম, এবার একটু নাড়াচাড়া করে নিই। নিয়ে নুন হলুদ দিয়ে আমি ভেজে দিই, জল দেবো। এই পনিরের টুকরোটা কাটবো, এটা আমার জন্য যথেষ্ট। এটাতে মোটামুটি ওই 150 না, 100 গ্রামই হবে। 100 কি 110 গ্রাম পনির আছে। এটা কেটে নিয়ে এবার এটা একদম ছোট ছোট পাতলা পাতলা কেটেছি, কারণ এটা পনির ভুর্জি হবে আজকে, সেই জন্য। শসা কাটা হয়ে গেল। এবার এই বাটিতে এই গাজরটাও কেটে রেখে দেবো স্যালাডের জন্য। আমার স্যালাড রেডি। কেমন লাগছে, কি কালারফুলটা। কড়াইটা একটু পুড়েছে। আচ্ছা, আমি এই জিরেটা দিয়ে আগে পেঁয়াজটা দিয়ে দিলাম। ওই পনির ভুর্জিটা করবো, কিন্তু আমি বেশি মশলা টসলা কিছু দেবো না। জানি তো আমি খুব সিম্পল রান্না খাই। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে দিই, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা। তোমাদের অসুবিধা হয়, কিন্তু এই সামান্য জিনিসগুলো আমি শেয়ার করি, কারণ এগুলো খুব কঠিন। যেহেতু কম তেল, সেই জন্য অটোমেটিক্যালি আমাদের অনেকটা সুবিধা হয়, খাওয়াও হয়, আবার কি মানে বেশি তেল মশলা যায় না শরীরে। এবারে একটু মিষ্টি, আমি তো গুড় অ্যাড করবো, তো গুড় অ্যাড করে দিই। জাস্ট 1 চিমটে গুড় তুলে ছড়িয়ে দিলাম, যাতে স্বাদটা বেড়ে। এটা নামিয়ে দেবো। সেদ্ধ খাবারও কিছু না, টেস্টগুলো যাতে হবে। খানিকক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো, তারপরে আমি ঢেকে দেবো। একটু রেস্ট থাক। ব্যাস আমার কুমড়োর ছিচকিও রেডি। কুমড়ো ছিচকি ঠিক বলা যায় না, কুমড়ো ছিচকি আমরা ছোট ছোট করে কাটি। এটা তো আমি বড় করেই কেটেছি, মোটামুটি বড় করে, মিডিয়াম সাইজ। আর এই দেখেছো, পনির ভুর্জির গায়ে কিন্তু একটু তেল পাবে না, যদিও ভাজা ভাজা হয়েছে। আর স্যালাড তো তোমাদের আগেই দেখিয়েছি। আর পাবদা মাছটা গরম করে নিয়ে খেতে বসে। আজ ভারী মনে পড়ছিল ছোটবেলার সেই দিনগুলো, যখন দাদারা ঘুড়িতে মাঞ্জা দিত, আমি আবার ওদের সুতো টুতো ধরে দিতাম। হ্যাঁ, কত মজার ছিল। এখন তো আকাশে ঘুড়ি মানে এদিক ওদিক তাকালে একটা দুটো ঘুড়ি দেখা যায়, কিন্তু তখন বাপরে বাপ, সন্ধে হতে যাচ্ছে তাও ঘুড়ি ওড়ানো শেষ হচ্ছে না। সকাল থেকে শুরু হতো, সন্ধে অবধি চলতো, মানে যতক্ষণ যতটুকু সূর্যালোক থাকে, হ্যাঁ, ততটুকু যেন নিঃশেষে একেবারে তার সঙ্গে ঘুড়ির সুতো, ঘুড়ি যেন নিজেদের গায়ে রোদ মাখিয়ে
সবটুকু মানে সূর্যালোক আহরণ করে নিত। একটা অন্য রকমের দিন ছিল এই বিশ্বকর্মা পুজো। আর এখন সত্যি আমরা যেন নিজেদের সংস্কৃতি, কৃষ্টি সব কিছু বড্ড গোলমেলে হয়ে যাচ্ছে। আমাদের মানে বিয়েতেও মেহেন্দি পরা ভালো, আমি মেহেন্দির কোনো বিরোধিতায় নেই, কিন্তু সেই দিনে কেন আলতাও পড়ে না? বা সেই দিন যে হিন্দি গান বাজিয়েই সঙ্গীত, আচ্ছা বেশ ভালো কথা, সঙ্গীত, হ্যাঁ, আমাকে অনেকে হয়তো পুরনোপন্থী মনে করবে, কিন্তু আমার না ভীষণ মনে হয় যে আমাদের এত রিচ কালচার, আমি কোনো কালচারকে ছোট না করে বলছি, কেন করবো সেটা? আমাদের বাঙালি সংস্কৃতি এত সমৃদ্ধ, আমাদের এত লোকগান আছে, এত মানে এত সুন্দর ফাস্ট নাম্বার, যেগুলোকে বলা হয় ফাস্ট নাম্বার, ডান্সিং নাম্বার, প্রচুর 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 গান আছে, কিন্তু সেগুলো খুব কম ব্যবহৃত হয় আমি দেখেছি এইসব অনুষ্ঠানগুলোতে। আবার বিভিন্ন অনুষ্ঠানেই সেটা দেখি, তো সেটা মনকে কষ্ট দেয়, 100 বার কষ্ট দেয়। যাই হোক, তোমাদের কেমন কাটলো? যাদের যাদের মানে এই বিশ্বকর্মা পুজো হবার রীতি আছে, তারপরে প্রত্যেকটা ইঞ্জিনিয়ারিং কলেজে তো হতেই হবে, এবং যাদের কলকারখানা আছে, যাদের গাড়ি আছে, যে কোনো ধরনের গাড়ি, সাইকেল থাকলেও পুজো করাটা আবশ্যিক। তো সবাই তারা করেছো নিশ্চয়ই। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, আর সব ভালো হোক। ঠাকুর সকলকে ভালো রাখুন। বিশ্বের যিনি বিশ্বকর্মা, মানে বিশ্বের কর্মের অধিপতি, তাই না? তো তিনিই তো বিশ্বকর্মা। আমরা কতটা কি কর্ম করতে পারছি সেটা তাঁরা জানেন, তবে আমরা সচেতনভাবে কর্ম করতে পারলে আমার মনে হয় ভালোই হয়, খারাপ কিছু হয় না, তাই না?